শুল্ক নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানির চাল খালাস শুরু হয়েছে। শুল্ক ছাড় দেওয়ার পরও হার নির্ধারণ না করায় 7 দিন বন্দরে আটকে ছিল 2900 মেট্রিক টন চাল। এবার খালাস শুরু হয়েছে পুরোদমে। ছাড়ে আমদানি করা 1 লাখ টন চাল বাজারে পৌঁছালে অস্থিরতা কাটার আশা ব্যবসায়ীদের। প্রায় 4 মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয় গত মঙ্গলবার থেকে। সোমবার পর্যন্ত 88টি ট্রাকে 3859 মেট্রিক টন চাল আমদানি হয়। কিন্তু শুল্ক জটিলতায় তা খালাস করা যাচ্ছিল না। আমদানিকারকরা বলছেন, বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে চাল আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা দেয় সরকার, কিন্তু হার নির্ধারণ না হওয়ায় দেখা দেয় জটিলতা। শেষ পর্যন্ত সোমবার কাস্টমসের সার্ভারে শুল্ক নির্ধারণ করে দেয়া হয়। আগের 63% থেকে কমিয়ে 2% আনা হয়েছে। গত 6-7 দিন থেকেই চাল আমদানি হয়েছে। ডিউটিটা কনফার্ম ছিল না, কয় পার্সেন্ট ডিউটি হবে দেখায় আমরা বিদায় বেচতে পারতেছিলাম না। চালগুলো এই নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড় করে বাজারে দেব, তখন চালের দাম অবশ্যই কম আসবে। দেখা যাবে যে আজকে তেমন হবে না, কাল থেকে মোটামুটি বাজারের ভিতরে চলে যাবে চালগুলো। কাস্টমস কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকেল থেকে পুরোদমে শুরু হয়েছে লোড আনলোড। রেগুলেটরি ডিউটি অব্যাহতি প্রদান করা হয়েছে এবং আমরা এসআই কোটাতে M42 দেওয়ার ফলে অগ্রিম আয়কর 2% হারে শুল্কায়ন করে আমরা এই মুহূর্তে পণ্যগুলো শুল্কায়ন করছি। বিশেষ ছাড়ে হিলি স্থলবন্দর দিয়ে 1 লাখ টন চাল আমদানির সুযোগ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। এসব চাল বাজারে পৌঁছালে দাম অনেকটা নিয়ন্ত্রণে আসবে মনে করছেন আমদানিকারকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে হিলি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, চাল খালাস কার্যক্রম পুরো দমে শেষ হয়েছে কিনা, আর এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ থেকে কি জানা গেছে? জি, আপনি জানেন যে দেশের চালের বাজারের ঊর্ধ্বমুখী হওয়ার কারণে খাদ্য মন্ত্রণালয় বেসরকারি পর্যায়ে কিন্তু চাল আমদানির সিদ্ধান্ত নেয়। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখি যে 9 আগস্ট দেশের প্রায় 242 জন আমদানিকারককে 5 লক্ষ টন কিন্তু চাল আমদানির সুযোগ দেওয়া হয়। তারই প্রেক্ষিতে কিন্তু 11 আগস্ট হতে হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু চাল আমদানি শুরু হয়। শুরু হওয়ার পর আমরা দেখি যে একটি শুল্ক জটিলতার কারণে চালগুলো কিন্তু খালাস হচ্ছিল, যার কারণে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। অবশেষে 7 দিন পর সেই কিন্তু চাল গতকাল বিকেলের পর থেকে কিন্তু খালাস শুরু হয়েছে। আপনি জানেন যে চালের যে বাজার সেটি কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার কারণেই কিন্তু চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। তো আমরা গতকালই কিন্তু কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম যে গত 7 দিন চালগুলো যে আটকে ছিল বন্দরে সেটি কেন খালাস দেওয়া হয়নি। তো তারা বলছিলেন যে আসলে যেটা ট্যাক্স বা শুল্ক সেটি কিন্তু নির্ধারণ করা হয় এসআই কোটা এবং সার্ভারে, সেটি কিন্তু বিগত 7 দিনে না আসার কারণে তারা কিন্তু ট্যাক্স আদায় করতে পারেননি। সোমবার বিকেলের পর যখন সরকার এসআই কোটা ওয়ার্ল্ডে এই ট্যাক্সটি নির্ধারণ করে দেয়, তারপর থেকে মূলত চাল খালাসের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়। আমরা দেখেছি যে গতকাল বিকেলের পর থেকে কিন্তু চাল পুরোপুরি কিন্তু খালাস শুরু হয়েছে এবং প্রায় কয়েকদিনে 88 ট্রাক কিন্তু চাল আমদানি হয়েছিল। তার মধ্যে কিন্তু আমরা দেখেছি কালকে 20 থেকে 25 ট্রাক খালাস হয়েছে এবং আজকে কিন্তু খালাস প্রক্রিয়া কিছুক্ষণ পর হয়তো শুরু হবে। এইখানে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু প্রায় 75 ট্রাক কিন্তু চাল আমদানি হয়েছে। অর্থাৎ দিন দিন যে চালের আমদানি সেটা কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে বাড়ছে। আর যদি চালের আমদানিটা যদি এভাবে স্বাভাবিকভাবে যদি বাড়ে এবং এই চালগুলো যখন বাজারে যাবে, এমনিতে কিন্তু চালের বাজার কিছুটা কমে আসবে। একটি বিষয় যে চালের যে বাজারটি গতকালকে আমরা দেখেছি যে চিকন সম্পা কাটারি সেটি কিন্তু 70 থেকে 71 টাকা কিন্তু বিক্রি হয়েছে কেজি, যেটি কিন্তু আমরা কয়েকদিন আগেও বাজারে দেখেছিলাম যে প্রায় 80 টাকা কেজি কিন্তু বিক্রি হয়েছিল। অর্থাৎ এই আমদানি খবরে কিন্তু চালের দাম কিছুটা কমতে শুরু করছে। আর এটি যখন পুরোপুরি আমদানি শুরু হবে এমনিতে চালের বাজার কিছুটা কমে আসবে। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। হিলি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।